ভাই আজকে আমাদের মসজিদে অনেক বড় করে ইফতারের আয়োজন করা হয়েছে। তো আজকের এই আয়োজনে কি কি ছিল এবং আমরা সবাই মিলে কিভাবে কাজ করলাম, তো চলো আজকের ব্লগে বিস্তারিত জানাই। তো যেখানে বিরিয়ানিগুলো রান্না করা হইতেছিল, তো ওইখানে আইসা দেখি এদিকে প্রায় এক ডেক রান্না করা কমপ্লিট, তো আরেক ডেক রান্না করা হইতেছে। তো আমাদের আজকে বিরিয়ানিগুলো রান্না করা হইতেছিল মুরগির মাংস দিয়ে। তো এইখানে মুরগির মাংসগুলো ঢেলে দেওয়ার পর ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিতেছিল। তো মিক্স করার পর ঢাকনা দিয়ে বিরিয়ানিগুলোকে আবার সুন্দর করে ঢাকা দিল। তো এদিকে আমাদের বিরিয়ানি রান্না কমপ্লিট। আর আমি কিন্তু বিরিয়ানি রান্নার প্রথম থেকে প্রসেসটা দেখাইতে পারি নাই, কারণ প্রথমে আমি জানতাম না যে আজকে বিরিয়ানি রান্না করা হইতেছে। জানলে হয়তো একদম প্রথম থেকে পুরো প্রসেসটা তোমাদেরকে দেখাইতাম। তো যাই হোক, তাও ব্লগটা দেখতে থাকো। তো এইদিকে বিরিয়ানি যেহেতু কমপ্লিট, এখন গড়ে নিয়ে প্যাকেটিং করতে হবে। যেহেতু এত বড় ডেক গড়ে নেওয়া একবারে সম্ভব না, তাই বল দিয়ে একটু একটু করে নিতেছে। একটু একটু করে নিয়ে আস্তে আস্তে প্রায় এক ডেক নিয়ে আসা হয়ে গেছে। তো এখন হচ্ছে আরেক ডেক নামাইতেছে। তো এখন আমাদেরকে দিতেছে। তো আমি আর ফাহিমে নিয়ে এখন গড়ে নিয়ে সুন্দর করে রাখা দিয়ে আসবো। আর একটা কথা, সবাই মিলে যদি একসাথে কাজ করি তাহলে সেই কাজটা কিন্তু অনেকটাই দ্রুত করা সম্ভব, তার পাশাপাশি অনেক আনন্দ হয়। তো ভাই এদিকে সবাই প্যাকেটিং করা শুরু করে দিছে। তো এদিকে আমাকে দিতাছিল আর আমি একটা একটা করে নিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতেছিলাম, মানে গুছিয়ে রাখতেছিলাম। আর যারা যারা এখনো ভিডিওটা দেখতেছো অবশ্যই ভিডিওতে তাড়াতাড়ি লাইক দিয়ে যাও। আর এইদিকে কয়েকজন মিলে বিরিয়ানি প্যাকেট করতেছিল আর কয়েকজন খেজুর দিয়ে আমার কাছে দিতেছিল, আমি সুন্দর করে গুছিয়ে রাখতেছিলাম। তো প্রায় গুছাইতে গুছাইতে আমাদের সবকিছু কমপ্লিট। এখন আমরা কয়েকজন মিলে এগুলাকে মসজিদে নিয়ে যাইতেছি। তো আজকের ব্লগটা যেহেতু অনেক তাড়াহুড়ার মধ্যে করতেছি, কারণ যেহেতু আমরা অনেক কাজ করতেছি, তাই ভিডিও করার ততটা সময় পাইতেছি না, তাই হয়তো ভিডিও ক্লিপগুলো নিতে সুন্দর হইতেছে না। তো তার জন্য অত্যন্ত দুঃখিত। তাও তোমরা ব্লগটা সম্পূর্ণ দেখে যাও। আর এইসব ইফতারি পার্টির ব্লগ কিন্তু সবারই দেখতে ভালো লাগে, সেটা আমি আগে থেকেই জানি। তো এদিকে সবাই একের পর এক নিয়ে যাইতেছিল আর এদিকে আমরা শরবত বানাইতেছিলাম। এখন নাও তোমাদেরকে শরবতের উপকরণগুলো দেখিয়ে দিই। তো এই জুসগুলোও কিন্তু শরবতে দেওয়া হয়েছে। তো এখন সবকিছু দেওয়ার পর দেখো শরবতের কালারটা কতটা সুন্দর দেখা যাইতেছে। তো এদিকে যত সময় যাইতেছে, তো আস্তে আস্তে মসজিদে মানুষের ভিড় ততটাই বাড়তেছে। এখন ভিডিওতে যাকে দেখতে পাচ্ছ, বেচারা আজকে সারাদিন কাজ করছে। রে ভাই, শুধু সামনের জনকে ক্যামেরা নিলে হবে, আমাদেরকেও নে ভাই। তোরা যেহেতু আবদার করছিস তাই পারলাম না, তোদেরকেও ক্যামেরা নিয়ে নিলাম। তো এদিকে শরবত দেওয়ার জন্য আমরা শরবতের গ্লাসগুলো সুন্দর করে খুলে নিতেছিলাম। এখন আমরা সবাই সব জায়গায় শরবত সার্ভ করতেছিলাম আর আমি এদিক দাইসা জিগাইতেছিলাম যে এদিকে কোনো শরবত লাগবে কিনা। তো এদিকে নাকি লাগবে না, তাই আমি অন্যদিকে যাই সুন্দর করে শরবতগুলোকে সাজায় রাখা দিতেছি। অনেকক্ষণ যাবত তো অনেক কাজ করলাম, তো এখন একটু রিল্যাক্সে শান্তি মতো বসার কিছুক্ষণ পরে এদিকে বিরিয়ানি দেওয়া শুরু করে দিছে। তো আমার বিরিয়ানির প্যাকেট আমি হাতে নিয়ে সুন্দর করে রাখা দিলাম। তারপর আর কি হুজুর সবাইকে নিয়ে মুনাজাতে বসলো। তো কিছুক্ষণ পরে আজান দিয়া দিছে। এদিকে আজান দেওয়ার পর সবাই তো খাওয়া শুরু করে দিছে। তো প্রথমে আমি শরবত খেয়ে নিলাম আর এদিকে দেখেন আমার ভাগ্য, পানি পুরো একটা আস্তরান আমার ভাগে পড়ছে। আর যেদিক দিয়ে হাত দিতেছিলাম ওই দিক থেকে মাংস বের হইতেছে। আর ভাই যে আমার বিরিয়ানির প্যাকেটটা তৈরি করছে তাকে অসংখ্য ধন্যবাদ। আর ভাই তোদের সামনে ক্যামেরা নিলে এমনি মুখ লুকাস কেন? তোরা কি মায়া মানুষ? মানে তারা এমন অবস্থা করতেছে, মানে তারা এদিকে নতুন বউ আইছে। ওই যে দেখেন কোনায় তামিম কিভাবে লুকায় লুকায় খাইতেছে, যাতে আমি ভিডিও করতে না পারি। খাওয়া দাওয়া শেষ করে উঠলাম। তো এখন পড়বো নামাজ। তো নামাজ পড়ে হাতে বিরিয়ানির প্যাকেট নিয়ে তো বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। তো সকলকে বাই। তো গাইস, ভিডিও শেষে একটা কথাই বলতে চাই। তো আজকের ব্লগটা তোমাদের কাছে অনেকটাই খারাপ লাগতে পারে, কারণ আজকে ভিডিওর ক্যামেরা কোয়ালিটি অনেকটাই খারাপ আসছে, যেহেতু আমরা অনেক কাজের